এবার আসুন দশম অধ্যায়। দশম অধ্যায় কি আছে? দশম অধ্যায় হচ্ছে বিভূতি যোগ, পরব্রহ্মের ঐশ্বর্য। ভগবানকে, ভগ মানে কি? যার মধ্যে ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান এবং বৈরাগ্য, এই 6টি গুণ পূর্ণরূপে বিরাজমান, সেই হচ্ছেন ভগবান। এর মধ্যে কিন্তু ঐশ্বর্য রয়েছে। এই ভগবানের যে ঐশ্বর্য, বৈভব, এই সম্পর্কে আমরা এই অধ্যায় থেকে জানতে পারবো। চলুন, জড় জগতে বা চিন্ময় জগতে প্রাকৃতিক শৌর্য, শ্রী, আড়ম্বর বা উৎকর্ষ আদি সমস্ত ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় শ্রীকৃষ্ণের দিব্য শক্তি ও পরম ঐশ্বর্যাবলীর আংশিক প্রকাশ মাত্র। এই জড়জাগতিক যা কিছুই আমরা দেখছি না কেন, আমরা মনে করি এলন মাস্ক হচ্ছে সব থেকে ধনী, তার কাছে সব কিছু আছে, এত বড় লোক সে, আম্বানি কত বড় একজন বিশাল ব্যক্তিত্ব, তাই না? তেমনই এক একজন নেতা, রাজনৈতিক নেতা, তারা কত একদম বড় মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছে, কত ঐশ্বর্য বৈভব তাদের, তাই না? কিন্তু এই জাগতিক গোটা জগৎ জুড়ে যা কিছু আছে সব বিলালেও কি হবে? কিঞ্চিত মাত্র ভগবানের। তো এখানে কি আছে? এখানে আমরা জানতে পারবো কি, এই যে যা কিছু বিষয় আছে তা শ্রীকৃষ্ণের দিব্য শক্তি ও পরম ঐশ্বর্য শক্তির আংশিক প্রকাশ মাত্র। সর্বকারণের পরম কারণ, সমস্ত বিষয়ের আশ্রয় ও সরাতিসার রূপে শ্রীকৃষ্ণ সমস্ত জীবেরই পরম আরাধ্য। তো আমাদের মেনে নিতে হবে যে ভগবানই হচ্ছেন আমাদের পরম আরাধ্য, আর তারই আরাধনা আমাদের করা উচিত। এবার আসি একাদশ অধ্যায়। এখানে হচ্ছে বিশ্বরূপ দর্শন যোগ। ভগবান আগে তার বৈভব সম্পর্কে বর্ণনা করলেন, ঐশ্বর্য সম্পর্কে বর্ণনা করলেন, এবার তার বিশ্বরূপ দর্শন করাবেন অর্জুনকে, যা দেখে অর্জুন ভয়ভীত হবে এবং তার ভ্রম থেকে সে বেরিয়ে আসতে সক্ষম হবে। তো আমরা তো বিশ্বরূপ দেখার মতো হয়তোবা সেরকম জ্ঞানী মানুষ নই, সেরকম ভক্ত নই, তবুও এখান থেকে তো আমরা জানতে পারবো, দেখতে না পারি, জানতে তো পারবো। ভগবানের দিব্য ঐশ্বর্যের প্রকাশ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্য দৃষ্টি দান করলেন এবং তার সম্মুখে তার চিত্তাকর্ষক অনন্ত বিশ্বরূপ প্রকাশ করলেন। এভাবে তিনি তার দিব্য তত্ত্ব অবিসংবাদিতভাবে সুপ্রতিষ্ঠিত করলেন। শ্রীকৃষ্ণ এখানে প্রতিপন্ন করেছেন যে তার অপরূপ সৌন্দর্যময় মানবরূপী আকৃতি তার আদি রূপ। একমাত্র শুদ্ধ ভগবৎ সেবার মাধ্যমেই কেবল এই রূপের দর্শন লাভ করা যায়। দেখুন, ভগবানেরও আদি রূপ কি? এই মানব রূপী যে দেহটি, সেটি হচ্ছে তার আদি রূপ। তার মানে ভাবুন, আমরা সেই ভগবানের রূপেরই আংশিক রূপ, আমরা মানব জন্ম লাভ করতে পেরেছি। এর থেকে বড় পাওনা আমাদের জীবনে আর কি হতে পারে? এ কারণেই তো সাইজি বলে গেছেন, এমন মানব জনম আর কি হবে, মন যা করো তারাই করো এইভাবে। আমাদেরও যা কিছু করণীয় তাড়াতাড়ি, খুব জলদি এই জীবনে করতে হবে। কারণ কি, আমাদের জীবনে আয়ু আমাদের স্বল্প, আমরা কলিযুগের মানুষ, মাত্র 100 বর্ষ আয়ু আমাদের, তার মধ্য থেকেও 40 বর্ষ আপনারা কেটে নিতে পারেন বর্তমান যুগ অনুযায়ী। এরপরে কি হচ্ছে? দ্বাদশ অধ্যায়। এই যে এটি হচ্ছে কি? ভক্তি যোগ। যে ভক্তি আমরা সারাদিন করি কিন্তু ভক্তি আর করতে পারি না, সেই ভক্তি যোগ হচ্ছে এই দ্বাদশ অধ্যায়। এখান থেকে আমরা জানতে পারবো কৃষ্ণ প্রেম লাভের পন্থা, কৃষ্ণের প্রতি প্রেম কি করে করা যায়, কৃষ্ণকে কি করে ভালোবাসা যায়, সেই সম্পর্কে আমরা এই অধ্যায়ে জানব। চিন্ময় জগতের সর্বোত্তম প্রাপ্তি বিশুদ্ধ কৃষ্ণ প্রেম লাভের পক্ষে ভক্তি যোগ সাধন বা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে শুদ্ধ ভক্তি সর্বশ্রেষ্ঠ উপযোগী পন্থা। যারা এই পরম পন্থার অনুসরণ করেন তারা দিব্য গুণাবলীর অধিকারী হন। এই পরম পন্থা যাদের মধ্যে আছে তাদের মধ্যে দিব্য গুণাবলী আছে। মাঝে মাঝে দেখে থাকবেন, ভক্তদের দেখলে কি হয়? মনে শান্তি লাগে, একটা দৈবিক চিহ্ন তাদের মধ্যে থাকে, একটা আলাদা তেজই তাদের মধ্যে থাকে, একটা প্রসন্ন মুদ্রা সবসময় তাদের মধ্যে থাকে, তাই না? তো এগুলো কিসের প্রভাব? ভক্তির প্রভাব। তো আমরাও আশা করব আমাদের জীবনেও যেন ভক্তি জাগ্রত হতে থাকে। তো আপনারা সকলে পাশে আছেন, এর জন্য ধন্যবাদ। সাথে থাকবেন এবং অন্যদেরকেও শেয়ার
শেয়ার করে অবশ্যই জানিয়ে দিন, যেন তারাও ক্লাস জয়েন করে এই ব্যস্ততার সময়ের মধ্য থেকেও একটু সময় বার করে যেন গীতা সম্পর্কে জানতে পারে। কারণ সকলে তো পাঠ করতে পারবে না সময়ের অভাবে, তাই জন্য অন্তত পক্ষে কাজ করতে করতে শ্রবণ করেও যেন পুণ্য লাভ করতে পারে। রাধে রাধে।